Today we will do the third unit of your third chapter, The Passing Away of Bapu. এর আগে দুটো ভিডিওয় আমি ইউনিট 1 আর ইউনিট 2টা তোমাদের পড়িয়েছি। আজ থার্ড ভিডিওয় থার্ড অ্যান্ড ফাইনাল শেষ ইউনিটটা এই চ্যাপ্টারের আমি কমপ্লিট করব। After completing the lesson, I'll give you the question and answers. They will also be available for you in the description box. তোমরা description boxটা ক্লিক করেও কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। ঠিক আছে? ইউনিট 3 আমরা নেক্সট ইউনিটে এবার যাচ্ছি পেজ 21। গান্ধীজিকে দাহ করা হয়ে গেছে। The funeral of Gandhiji is over. Now the writer describes two things in particular. First, the immersion of the ashes in the Ganges of Allahabad. প্রয়াগরাজ নতুন নাম হয়েছে রিসেন্টলি। তো সেই এলাহাবাদ বা আধুনা প্রয়াগরাজে গঙ্গা এবং যমুনার সঙ্গম স্থলে গান্ধীজির চিতাভস্মের বিসর্জনের বর্ণনা এবং তারপরে কিভাবে এই শোক থেকে উঠে আসা প্রিয়জন একজন মানুষকে হারাবার যে দুঃখ সেটার থেকে কিভাবে উত্তীরণ ঘটেছিল তার নিজের মধ্যে সেটা তিনি বলেছেন। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, এই যে মৃত্যু, ডেথ, ইট ইজ ভেরি কমন টু অল অফ আস। সো if someone very near, very dear to us dies, we are very shocked at the beginning. আমরা শোকে ভেঙে পড়ি, কিন্তু how to overcome that shock, সেই দুঃখকে, সেই কষ্টকে কিভাবে এই রাইটার, লেখিকা অতিক্রম করেছিলেন, ইট ইজ আ ওয়ে ফর অল অফ আস অলসো। সেটার থেকেও আমরা সবাই জীবনের একটা শিক্ষা নেব এবং গান্ধীজির আদর্শের কথাও আমরা সেখানে স্মরণ করব। নাও লেট মি স্টার্ট রিডিং। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. গান্ধীজির অন্ত্যেষ্টির কয়েকদিন পর একটা বিশেষ ট্রেন, স্পেশাল ট্রেনে করে গান্ধীজির চিতাভস্ম, অ্যাশেস, অ্যাশ মানে হচ্ছে ছাই, অ্যাকচুয়ালি অ্যাশ মানে ছাই, তো এখানে চিতাভস্মের কথা বলা হচ্ছে, নিয়ে ট্রেনটি রওনা হলো টু এলাহাবাদ, এলাহাবাদের দিকে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কম্পার্টমেন্টটি, রেলের কম্পার্টমেন্টটিতে যেখানে গান্ধীজির সেই চিতাভস্মটি রয়েছে, সেই কম্পার্টমেন্টটি ফুলে সজ্জিত। ডেকড উইথ মানে ডেকোরেটেড উইথ, সজ্জিত, ডেকোরেটেড উইথ, ডেকড উইথ সজ্জিত, উইথ ফ্লাওয়ার্স ফুল দিয়ে, ফুলে সজ্জিত সেই রেল কামরাটি, কম্পার্টমেন্ট কামরা। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। যারা যাচ্ছিল সেই চিতাভস্ম বহন করে ট্রেনে, তারা ভজন গাইছিল, ভক্তিমূলক গীতি গাইছিল তারা। স্যাং, সিং, স্যাং, সিং গান গাওয়া, স্যাং গান গাইছিল, পাস্ট টেন্স। পিপল ডিড নট উইপ এনিমোর। লোকে আর কাঁদছে না, আর তারা, উইপ মানে ফুপিয়ে কান্না, এখানে কাঁদাই বলবো। ওয়ার নট উইপিং এনিমোর, দে ওয়ার নট ক্রাইং এনিমোর। ওয়াই? ফর দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। এই গানে, এই ফুলে তারা যেন গান্ধীজির প্রেজেন্স, অস্তিত্ব, প্রেজেন্স মানে অস্তিত্ব, উপস্থিতি, দুটোই হয়, খুঁজে পাচ্ছিল, ফিল করছিল, অনুভব করছিল। At every station, sorrowful crowds filled the platform. প্রত্যেকটা
প্ল্যাটফর্মে, স্টেশনের প্ল্যাটফর্মে বিমর্ষ নরনারী জনগণ, সরফুল ক্রাউডস, ভর্তি ছিল, ফিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। এইভাবে গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেনটি এলাহাবাদ, প্রয়াগরাজ বর্তমান স্টেশন, সেখানে এসে পৌঁছল। দি অ্যাশেস ওয়ার ইমার্সড, তাঁর চিতাভস্য, ইমার্স মানে ডোবানো হলো, বিসর্জন দেওয়া হলো আর কি। ইমার্স মানে ডোবানো, এখানে বিসর্জন, বিসর্জিত হলো। ওয়ার ইমার্স, পাস্ট প্যাসিভ, হ্যাঁ। ইন দ্য গ্যাঞ্জেস, গঙ্গায়, গঙ্গাতে। সঙ্গম, এখানে যদিও গঙ্গা এবং যমুনার সঙ্গম স্থল হচ্ছে এলাহাবাদ, তো সেখানে গঙ্গাতেই তাঁর চিতাভস্য বিসর্জন দেওয়া হলো। Where a huge crowd had gathered at the bank, যেখানে এক বিপুল জনগণ, জনসমুদ্র, ক্রাউড জড়ো হয়েছিল। হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক মানে নদীকূল বোঝাচ্ছে। ব্যাঙ্ক মানে এখানে নদীর পাড়ে, নদী কূলে। আফটারওয়ার্ডস, পরে, উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সবাই দিল্লি ফিরে গিয়েছিলাম। পেজ 23, নেক্সট প্যারা। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, দিল্লিতে ফিরে আমার মনে হচ্ছিল, লেখিকা বলছেন, তার মনে হচ্ছিল যেন তিনি অথই সমুদ্রে পড়েছেন। আই ফেল্ট অ্যাট সি, অথই সমুদ্রে পড়া। I had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. লেখিকা বলছেন তিনি কোনোদিনই গান্ধীজির সাথে আগে কখনো হাঁটেননি, তার ডাকে সাড়া দিয়ে কখনো কোনো জেলখানায় তিনি কারাবরণ করেননি, তিনি দেশের জন্য কোনো ত্যাগ, স্যাক্রিফাইস করেননি। My sisters and I and the other young people like me had merely been onlookers. লেখিকা বলছেন তিনি এবং তার বোনেরা এবং ভারতবর্ষের অন্য এরকম বহু ইয়াং পিপল, তরুণ তরুণীরা তার মতো যারা, they had been mere onlookers, শুধুমাত্র দর্শক ছিলেন। অনলুকার্স, তারা দর্শক ছিলেন। কিন্তু বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও মনে হচ্ছিল যেন তিনি অথই সমুদ্রে। I felt I had grown up within a magic circle. তার মনে হচ্ছিল যে তিনি যেন একটা জাদু বলয়, ম্যাজিক সার্কেল, জাদু বলয়, তার মধ্যে যেন বেড়ে উঠেছিলেন। গ্রোন আপ। উইথ বাপু's passing away, I felt the magic circle had vanished, leaving me unprotected. কিন্তু গান্ধীজির মৃত্যুর পর মনে হচ্ছিল যেন সেই জাদু বলয়টা অন্তর্ধান করেছে, ভ্যানিশড, এবং তার কোনো যেন সুরক্ষা আর রইল না। আনপ্রোটেক্টেড, প্রোটেক্ট মানে রক্ষা করা, আনপ্রোটেক্টেড অরক্ষিত মানে সুরক্ষিত নয় যেন আর তিনি। গান্ধীজির মৃত্যুটা তার কাছে এক এইভাবে বিপর্যয়ের মতো মনে হচ্ছিল। লাস্ট paragraph, this is very important, how she came to terms with life and reality and overcame the grief. এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, প্রিয়জনকে হারানোর শোক বেদনা কিভাবে লেখিকা নয়নতারা সেহগাল অতিক্রম করেছিলেন সেটাই উনি বলছেন। With an effort I roused myself, আমি কষ্ট করে, চেষ্টা করে
আমি নিজেকে জাগিয়ে তুললাম, আই রাউজড মাইসেলফ। এখানে মাইসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আই এবং মাইসেলফ সেম পারসন। হ্যাঁ, গ্রামারের এইগুলো খেয়াল রাখবে। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে প্রশ্ন করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং। বাপুজি, গান্ধীজি কি শুধু বেঁচে ছিলেন এবং মারা গেলেন কোনো কিছুর জন্য নয়? তার কি শুধু জীবন মৃত্যুটা এক্সকিউজ মি অহেতুক, ফর নাথিং? হাউ কুড আই সো ইউজলি লুজ কারেজ when he was no longer there? তিনি নেই বলে আমি কি করে, কেন কারেজ, মনোবল হারাচ্ছি? মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ তো এত দুর্বল নয়, এত ঠুনকো নয় যে তিনি চলে গেছেন বলে আমার তাকে ঘিরে যে আদর্শ, যে চিন্তা ভাবনা, জীবনধারা ইত্যাদি যে নিয়ে আমি বেঁচে ছিলাম এতদিন, সেগুলো তিনি নেই বলে চলে যাবে, তা তো হতে পারে না। মাই ভ্যালুজ, আমার মূল্যবোধ, ভ্যালু মানে মূল্য, দাম, প্রাইস, কিন্তু এখানে মূল্যবোধ বোঝাচ্ছে, বুঝেছ? ভ্যালুজ ওয়ার নট সো উইক, এত দুর্বল নয়। দেখো, মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। খুব তাৎপর্যপূর্ণ কথাটা বলছেন, বহু মানুষই অতি সাধারণ মানুষ হয়েই থাকত, অর্ডিনারি ফোক বাট ফর বাপু, বাপু ছাড়া, মানে তারা বাপুর জন্য, গান্ধীজির জন্যই তারা সাধারণ থেকে অসাধারণত্বে রূপান্তরিত হয়েছে। দেখো, আমি এখানে রিডিংটা স্টপ করে একটু তোমাদেরকে বলে নিই। একটা ছবিটা দেখছো তোমরা এখানে, দিস ইজ মাতঙ্গিনী হাজরা, আমাদের পূর্ব মেদিনীপুরের এক অখ্যাত গ্রামের এক অতি দরিদ্র সাধারণ বিধবা মহিলা ছিলেন মাতঙ্গিনী হাজরা। বাট এই যে কথাটা এখানে বলা হয়েছেন, হ্যাঁ, যে সেই মিলিয়ন্স অফ পিপলদের মধ্যে তিনিও একজন, এবং তিনিও উড হ্যাভ রিমেইনড অ্যান অর্ডিনারি ফোক, কিন্তু বাপুর জন্য, বাট ফর বাপু, শি বিকেম ফেমাস। কারণ গান্ধীজির লবণভঙ্গ আইনের ডাকে সাড়া দিয়ে তিনি শহীদ হন, ব্রিটিশদের গুলিবিদ্ধ হন, এবং তাঁর স্মরণে আমরা আজও তাকে শ্রদ্ধা জানাই। তো গান্ধীজির ইনফ্লুয়েন্স মেড her famous and immortal, who was otherwise an ordinary person. তাকে বলা হতো গান্ধী বুড়ি, কারণ গান্ধীজির তিনি একনিষ্ঠ শিষ্যা বা অনুচর, ফলোয়ার ছিলেন বলে। আর একজন এই রকমই মানুষ, যিনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছিলেন, ফ্রম অর্ডিনারি হু বিকেম এক্সট্রা অর্ডিনারি বাই গান্ধীজিজ ইনফ্লুয়েন্স, গান্ধীজির প্রভাবে, তিনি হচ্ছেন খান আব্দুল গাফফার খান, যার ছবিটা তোমরা দেখছো, যাকে আমরা সীমান্ত গান্ধী বলি। সেই সুদূর পশ্চিমের আফগানিস্তান পাকিস্তান সংলগ্ন পাহাড়ি প্রত্যন্ত একেবারে কি বলবো দুর্গম জায়গার মানুষ হচ্ছেন ইনি। কিন্তু সেইখানের মতো একটা অজ্ঞাত জায়গার থেকে তিনিও সারা পৃথিবীর কাছে বিখ্যাত হয়ে উঠেছেন, আমাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে উঠেছেন সীমান্ত গান্ধী হিসেবে। কারণ তিনিও তার সব কিছু ত্যাগ করে গান্ধীজির অহিংসা আন্দোলনে সামিল হন এবং তার অহিংসা ব্রতকে সারা পৃথিবীতে প্রচার করতে সাহায্য করেন। তার প্রতিও আমাদের শ্রদ্ধা চিরকাল রইবে। এরকম আরও বহু মানুষই রয়েছেন যাদের কথা বলা আমাদের হলো না,
যারা গান্ধীজির এই অহিংসার পথ ধরে এসে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছিলেন, যারা হয়তো আমরা সাধারণ যে অর্থে মানুষকে মাপি অর্থের নিরিখে, বাই দ্য ভ্যালু অফ দেয়ার মানি অর বাই দ্য ভ্যালু অফ দেয়ার এডুকেশন, শিক্ষা, তাদের জ্ঞান পাণ্ডিত্যের নিরিখে মানুষকে আমরা বিচার করি। They had none of these, but yet they achieved immortality. এসব কিছু না থেকেও তারা অমর হয়েছেন। They got a place in history. তারা ইতিহাসে স্থান পেয়েছেন, স্থান করে নিয়েছেন। All because of their devotion and following of Gandhiji's path. গান্ধীজির দেখা প্রদর্শন করা রাস্তায় হেঁটে তারা সেই অমর বিখ্যাত হয়েছেন। He brought them out of indifference. তিনি তাদেরকে মানে এই যে অসংখ্য সাধারণ নরনারীকে ইনডিফারেন্স, ঔদাসীন্য, ল্যাক অফ ইন্টারেস্ট মানে ঔদাসীন্য থেকে তিনি বাইরে বার করে এনেছিলেন তাদের। অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, অন্য অপর মানুষের দুঃখ কষ্টের প্রতি তাদেরকে জাগিয়ে তুলেছিলেন। অ্যাওয়েকেন্ড মানে জাগিয়ে তোলা, সাফারিং মানে দুঃখ, দুর্দশা, কষ্ট, যন্ত্রণা ভোগ, তার প্রতি তিনি অন্য মানুষকে এই যে কষ্ট, শোক, দুঃখ, যন্ত্রণা যাই বলো না কেন তার প্রতি আকৃষ্ট করে জাগিয়ে তুলেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু চলে গেছেন তো কি হয়েছে, এই জায়গাটাই আমাদের ধরতে হবে। হ্যাঁ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মেসেজ আই ওয়ান্ট টু সে অ্যাবাউট দিস লেসন, যে গান্ধীজি নেই তো কি হয়েছে। We were still there, young, strong and proud to bear his banner before us. আমরা তো এখনো আছি তরুণ দল, যারা গর্বের সাথে আমরা তার ব্যানার, পতাকা, তার ধ্বজা বহন করে নিয়ে চলব। বেয়ার বহন করা, কাজেই তিনি নেই, গান্ধীজি নেই, কিন্তু তার আদর্শ তো আমাদের কাছে আছে, সেই আদর্শকে আমরাই বহন করে নিয়ে যাব। দেখো, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। এবং এই যে গান্ধীজি তার অহিংসা আন্দোলন, অহিংসাভাবেও যে স্বাধীনতা অর্জন করা যায় সেটা সারা পৃথিবীর মানুষকে শিখিয়েছিলেন। এবং আমি তো তোমাদের সেই ইউনিট 1-এ গান্ধীজির সেই স্ট্যাম্পটা দেখিয়েছিলাম, তোমাদের মনে পড়ছে নিশ্চয়ই। মায়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র তার 150 বছরে তাকে শ্রদ্ধা জানিয়েছে এই ডাক টিকিটটা বার করে। তাহলে ভেবে দেখো, তার যে শেখানো বাণী, জীবনযাত্রার পথ, সেটাকে কিন্তু ভারতবর্ষ কেন পৃথিবীর মানুষ এখনও ভোলেনি, এখনও বহন করে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সবার কাছে গর্বের, অহংকারের, যে আমরা একটা নতুন জিনিস গান্ধীজির পথ ধরে শিখেছি, জেনেছি এবং শিখিয়েছি পৃথিবীর মানুষকে। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু চলে গেছেন, গান্ধীজি মারা গেছেন, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারত বেঁচে থাকবে তার সন্তানদের মধ্যে দিয়ে। সন্তান বলতে দেশবাসীর মধ্যে দিয়ে, আমাদের মধ্যে দিয়ে, তোমার আমার সকল ভারতবাসীর মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকবেন। তার আদর্শ, তার জীবনধারা, চিন্তা ভাবনা সব আমরা নিয়ে চলব। Now I will give you the question and answers on the unit 3 of this lesson.
You will also get them in the description box, or you can take a screenshot of this or copy them down as I dictate the questions to you and work them out in separate exercise book. খাতায় এই প্রশ্নগুলো টুকে নেবে, নিয়ে সেগুলো তোমরা করবে। স্ক্রিনশট নিয়েই টোকো বা ডেসক্রিপশন বক্স থেকে টুকে নাও, যেভাবেই হোক কোয়েশ্চেন টুকে খাতায় আনসারগুলো করবে। কোয়েশ্চেন নাম্বার 1, describe the train journey carrying Gandhiji's ashes to Allahabad. Question number 2, describe বর্ণনা করো the people's reaction, লোকের প্রতিক্রিয়া, after a few days of Gandhiji's death, গান্ধীজির মৃত্যুর কয়েকদিন পরে। Question number 3, how did the speaker feel after Gandhiji's death? Why? গান্ধীজির মৃত্যুর পরে বক্তার বা লেখিকার কীরকম মনে হয়েছিল, ফিল অনুভব করেছিলেন কি, ওয়াই কেন? কোয়েশ্চেন নাম্বার 4, হাউ ডিড দ্য স্পিকার অর ন্যারেটার রিকভার ফ্রম দ্য শক অফ গান্ধীজি's ডেথ? বক্তা বা যিনি গল্পটি আমাদের বলছেন, লেখিকা, তারা কিভাবে গান্ধীজির মৃত্যুর শোক থেকে রিকভার করেছিলেন, অর্থাৎ কাটিয়ে উঠেছিলেন শোকটা কিভাবে? কোয়েশ্চেন নাম্বার 5, এটা গ্রামারের কোয়েশ্চেন দিয়েছি। হোয়াট ইফ নাও বাপু ইজ গন? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, মেক ইট অ্যাসার্টিভ। Question number 6, Bapu had passed away, but his India would continue to live in his children. Make it simple. এটাকে সরল বাক্য করবে। Begin with Bapu having passed away. Question number 7, millions of people would have been ordinary folk but for Bapu. Make complex use if. আরেকটা হবে make negative use had not been. Question number 8, what had been the writer's role, ভূমিকা, in the freedom struggle, স্বাধীনতা সংগ্রামে? Question number 9, the magic circle had vanished, leaving me unprotected. Make compound sentence, use and. Question number 10, I felt at sea. Make complex, use as if. So we have ended the final section and the entire lesson of the passing away of Bapu.